চল এবার বাড়িতে চলে যাই। ঝন্টুদা, দাদা কোথায় যে চলে যায় না, যাই, ওদের মনে হয় স্নান শেষ হয়ে গেছে। আয় সখী চল। কি ব্যাপার, চলে যাচ্ছ? চলেই তো যাব, অনেক গরম। এখনই চলে যাবে? কিছুক্ষণ থাকো না, অনেকক্ষণ হয়েছে, আরো ভালো করে বাড়ি স্নান থেকে করো। এসেছি। ঝন্টুদা শোনো না, বেহুলাকে এখানে তুমি কিছুক্ষণ রাখবে, সে বুদ্ধি কি তোমার আছে? ঠিক আছে, তাহলে যাও। তুমি কত সুন্দর। তাই নাকি? আচ্ছা কি বলবে? তাই আমি একটা কথা বলবো চিন্তা, কি কথা? আমি না সেই রকম জাদু খেলা দেখাইতে পারি। আমি এসব জাদু দেখবো না। এই সখী চল তো। সখী, জাদু দেখায় এরা? সখী শোন না, আমি না কোনোদিন জাদু দেখিনি, তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না। ঠিক আছে, এত করে যখন বলছিস জাদু দেখেই চলে যাব। চল সখী। আমি এই যে লুকাই, বলো দাদা। আমি যখন 1 2 3 বলবো না, হ্যাঁ তখন তুই টুক করে কলসিটা ভেঙে দিবি। ঠিক আছে দাদা, তাই করবো, যাও। এই যে ছেলেরা তোমরা একটু পিছাও, ওইদিকে যাও। জাদু খেলা দেখলি জায়গা একটু বাড়ায় না। এই যে তোমরা সিরিয়াল করো, জাদু খেলা দেখলি সিরিয়াল করে দাঁড়ান না। আমি তোমার ঘরে জাদু খেলা দেখাবো। ঠিক আছে দেখাও। আচ্ছা, চোখ বুঝো আগে, চোখ বুঝা জাদু খেলা দেখা না। ঠিক আছে, চোখই বন্ধ করছি। ঠিক আছে, আমি যখন 1 2 3 বলবো জাদু খেলা দেখবা সেই রকম। 1 2 3। সখী কুমার যে বললো বলো। জাদু দেখাবে, হ্যাঁ, সে যে আমার কলসিটা ভেঙে দিল সখী। ভালোই তো করেছে। শোনো না, তাই আমি কাঁদতে হবে? বাড়িতে গিয়ে মায়ের কাছে কি জবাব দেব? সেটা তুমিই ভালো জানো। হাই গো আগো কি কাহারনে আইলা হাবিনাতে ভালো বাহানি আর তো
তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছি। ভাই সাউন্ডটা দেখেন কেমন হয়ে গেছে, সাউন্ডে বৃষ্টি নামছে। হ্যালো, আমি তোমার কলসি মাইকের সাউন্ড বন্ধ করে দাও। যেমন ভেঙেছিলাম, দেখো না মাইকের সাউন্ড টোটালি বন্ধ করে দিয়ে শুধু মনিটরেতে আমার প্যান্ডেল চালানো শুরু করো। হ্যালো, মাইক আমার সাউন্ড লাগবে না। ক্যামেরাতে কি সাউন্ড ঠিক আছে? ক্যামেরায় হ্যাঁ ঠিক আছে ভাই। এই যে আউটের সাউন্ড গুলো ঠিক করেন এটা। হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো। হ্যালো। দেখো না, আমি তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছিলাম বিধি, তুমি ভ্যাল ভ্যাল করে কাছিলে। এই যে দেখো সুন্দর একটি কলসি নিয়ে আসছি, দেখো তো এই কলসিটা তোমার পছন্দ হয় কিনা? কুমার, বলো। আপনি কি আমাকে বোকা ভেবেছেন? কেন? তাই তো, তাই যদি না হবে, ভেঙেছেন মাটির কলসি আর দিয়েছেন স্বর্ণের কলসি। এই কলসি নিয়ে কিছুতেই বাড়িতে যেতে পারবো না, তাই বলছি আপনার কলসি আপনি নিয়ে যান। বেহুলা, সত্যি তুমি বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটি স্বর্ণের কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? শোনো না, এই কলসি সেই 8-10টা কলসির মতো নয়, এটা হচ্ছে মন্ত্রতন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস হচ্ছে না? না, তোমার সাথে তো দাসী বান্দি রয়েছে, তাই না? তাদের দিয়ে পরীক্ষা করিয়ে নাও। ধরো। সখী দেখ তো এটা মাটির কিনা। সখী, আমি না সত্যি কথা বলে আজকে মৃত্যুকে বরণ করে নেব, তারপরে সত্যি কথা বলবো এটা কিসের কলসি। সখী, এটা তো মাটিরই কলসি। ঠিক আছে সখী, তোরা যখন বলছিস তাহলে এটা মাটির কলসি, চল বাড়িতে চলে যাই। দাঁড়াও না, যাবেই তো। আবার কি? বলে কি এত তারা কিসের? কখন এসেছি? সানমন্দার ঘাটে এসেছো, দেখা হবে, পরিচয় হবে, প্রেম হবে, তারপরে বিয়ে। এসব প্রেম করতে আমরা আসিনি তো। একটু প্রেম করলে কি হবে? প্রেম না করলে যেতে দেব না। ঠিক আছে, এত করে যখন বলছে আয়, আজকে আমরা দেখি কেমন করে প্রেম করে। কলসিটা রাখি। সখী কি? এসো আমার বুকে, এখন না। প্রেমের বাক্স দাও না খুলে। এসব কি বলছো? সখী এসো আমার বুকে, প্রেমের বাক্স দাও না। সখী এসো আমার বুকে, প্রেমের বাক্স আর সখী, তোমার জন্য রাখছি গো বন্ধু।
বলে তো চলেই গেল, তাই না? তাহলে চলো, যাওয়ার আগে আমার কানে কানে বলে গেছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তাহলে আমি তোমার কাছে বিয়ে বসবো। তাহলে চলো আমরা বিয়ের সাজে সেজে তারপর আসবো।